যে আমাদের প্রবাসী ভাইদের টাকা দিয়ে এদের বেতন হয়, আর এরা এখানে গিয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে নিপীড়ন করে এবং তাদেরকে হয়রানি করে, এবং এমন একটা ভাব যে ওরাই হলো এই দূতাবাসের যে অ্যাম্বাসেডর রয়েছে, হাই কমিশনার রয়েছে, তারা হলো রাজা আর হলো আমাদের প্রবাসী ভাইরা প্রজা। গতদিন দেখলাম আমাদের ভিআইপি লাউঞ্জ প্রবাসী ভাইদের জন্য উদ্বোধন করার দিনে প্রবাসী ভাইদেরকে আমাদের আসিফ নজরুল স্যার শ্রমিক হিসেবে উনি সম্ভাষণ করলেন, বললেন যে প্রবাসী শ্রমিকরা। আমি বলছি ওইখানে থামেন, প্রবাসী ভাইদেরকে ভাই বলবেন। আপনার মুখ দিয়ে প্রবাসী ভাইদেরকে শ্রমিক বলা মানায় না। আপনি প্রবাসী ভাইদের জন্য কাজ করার জন্য পাগল হয়েছিলেন। ছিল তাদের পাসপোর্টগুলো তারা পাচ্ছিল না, বাংলাদেশ থেকে ক্লিয়ার করে দিলেও তারা শিপিং সহ বিভিন্ন কারণ দেখায় 1 মাস, 1.5 মাস, 3 মাস, 6 মাস এরকম ঘুরায়। তো আমাদের প্রবাসী ভাইদের এই কান্নাকাটি আমরা বিভিন্ন সময়, এই যে এখানে পররাষ্ট্র দপ্তর আছে গিয়ে বলেছি, তাদের কোনো কামে যায় না। পররাষ্ট্র দপ্তরকে দেখাইলে তারা স্বরাষ্ট্র দপ্তর দেখায়, আর স্বরাষ্ট্র দপ্তর দেখাইলে বলে পাসপোর্ট অধিদপ্তর দূতাবাস নিয়ন্ত্রণ করে, এরা পররাষ্ট্র দপ্তরের আওতায় রয়েছে। তো এইরকম সাপ লুডু খেলছে আমাদেরকে নিয়ে, আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। গতকাল যেটা হয়েছে, আমাদের প্রবাসী ভাইদেরকে এই দূতাবাসের কর্মীরা, এই কর্মকর্তারা তারা লাঠি দিয়ে প্রহার করেছে। আমরা খুব কষ্ট পেয়েছি এটা দেখে। দেখলাম আমাদের ভিআইপি লাউঞ্জ প্রবাসী ভাইদের জন্য উদ্বোধন করার দিনে প্রবাসী ভাইদেরকে আমাদের আসিফ নজরুল স্যার শ্রমিক হিসেবে উনি সম্ভাষণ করলেন, বললেন যে প্রবাসী শ্রমিকরা। আমি বলছি ওইখানে থামেন, প্রবাসী ভাইদেরকে ভাই বলবেন। আপনার মুখ দিয়ে প্রবাসী ভাইদেরকে শ্রমিক বলা মানায় না। আপনি প্রবাসী ভাইদের জন্য কাজ করার জন্য পাগল হয়েছিলেন। এখন সেই দায়িত্ব পেয়ে প্রবাসী ভাইদেরকে একদিন ভাই বলছিলেন, আর দায়িত্ব পেয়ে বলছিলেন প্রবাসী ভাইরা হলো শ্রমিক, প্রবাসী ভাইরা হলো কামলা। এই তো আরো ভালো করে বলছি, ভাই না, প্রবাসী ভাইদেরকে স্যার বলবেন, স্যার। আমি আসিফ নজরুল স্যারকে বলছি। এবং এখনো এই যে যারা এখানে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শুধু তাই না, দুবাইয়ে কতগুলো প্রবাসী ভাই গ্রেপ্তার হয়েছিল, লোক দেখানো 20-25 জনকে দেশে আমার ব্যবস্থা করেছে, আর বাকিগুলো এখনো জেলে রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এখনো জেলে রয়েছে। তাহলে এখানে দূতাবাসের কাজটা কি? এখানে হাই কমিশনের কাজ কি শুনবেন? এই হাই কমিশনার এই শয়তানি করে হাসিনার হয়ে আমাদের প্রবাসী ভাইদেরকে গ্রেপ্তার করাইছিল। দুঃখজনক হলো এখনো এখানে দায়িত্বে রয়েছে, এবং এখানে আমাদের প্রবাসী নেতা, প্রবাসী ভাইদের হলো মাথার মুকুট সালাউদ্দিন ভাই রয়েছে। উনি ওখানে দুবাইয়ের সরকারি চাকরি করতো, ওনাকে চাকরি থেকে বের করে দিয়েছে। আমি তো মনে করি প্রবাসী ভাইদের জন্য আসিফ নজরুলের চেয়ে আমাদের এই সালাউদ্দিন ভাই, যে এই যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভাই সহ যারা আছেন, তাদের অবদান বেশি। তারা পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা হবে, তারা হলো প্রবাসী কল্যাণ কর্মসংস্থানের উপদেষ্টা হবে, কিন্তু যারা প্রবাসীদের সাথে সম্পৃক্ত না তারা এখানে বসছে। প্রবাসী ভাইদের জন্য অক্লান্ত পরিশ্রম করতে চাওয়া আমাদের আসিফ নজরুল স্যারকে একটা প্রশ্ন করে শেষ করে দেব। প্রথমত হলো হাসিনা সরকারের সময়ে এই যে আমাদের মালয়েশিয়া যাওয়ার জন্য ILO কনভেনশন অনুযায়ী একটা নীতি আছে যে লেবার উইল নট পে দ্য ফি অফ হলো এমপ্লয়মেন্ট, মানে লেবার এমপ্লয়মেন্টের ফি পরিশোধ করবে না। তাহলে এমপ্লয়মেন্টের ফি পরিশোধ করবে কে করবে? এটা যে এমপ্লয়ার, নিয়োগকারী, সে করবে। অর্থাৎ মালয়েশিয়ার যে সকল কোম্পানি বাংলাদেশ থেকে লেবার নেবে, তারা সেখানে ভিসার খরচ বহন করবে, পাসপোর্টের খরচ বহন করবে, এমনকি বিমান ভাড়ার খরচ বহন করবে। কিন্তু আমরা দেখলাম হাসিনা বললো ৭৮,৯০০ টাকা। আচ্ছা মানলাম, এইটাতেও প্রবাসী ভাইরা খুশি, কিন্তু হাসিনা কি করলো? ৫ লাখ, ৫.৫ লাখ টাকা তার বোন শেখ রেহেনাকে দিয়া লোটা কামাল আর এইদিকে দরবেশ সালমান এফ রহমান, এদেরকে দিয়ে একটা সিন্ডিকেট করে আমাদের প্রবাসী ভাইদেরকে ৫.৫ লাখ করে দিল। রাতারাতি ৬ মাসের মধ্যে কয়েক হাজার কোটি টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে লুটপাট করলো। আমার কথা হলো হাসিনা হলো জঘন্য, শেখ রাহানা হলো জঘন্য স্কয়ার, কিন্তু এখন আছে আসিফ নজরুল স্যার। ওনাকে কি বলবো? এখনো যারা এই ৫.৫ লাখ টাকা করে নিছে, এই অভিযোগে অভিযুক্ত কয়জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, কয়জনের লাইসেন্স বাতিল করা হয়েছে, এই জিজ্ঞাসাগুলো রেখে আমি আজকে আলোচনা শেষ করছি। এবং
আমি দাবি করছি এখানে পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা রয়েছেন, আপনার দপ্তরের আন্ডারে এই দূতাবাস, মালয়েশিয়া দূতাবাস, দুবাই দূতাবাস, এগুলো আপনার দপ্তরের আন্ডারে। আপনি একবার স্বরাষ্ট্র দেখাবেন আর একবার প্রবাসী কল্যাণ দেখাবেন, এইসব দেখাতে দেখাতে কোন দিন আপনার ভিতরে ঢুকে আমরা যে কি করবো জানি না, কিন্তু পাগল হয়ে যাবো তখন।